আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা আমি কি নিয়ে করব। আজকের ভিডিওটা হবে ফেসবুক পেজ সেটিং নিয়ে। কি করে আপনি প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ সেটিং করবেন এর A to Z দেখাবো আজকের ভিডিওতে। গত পর্বে আমি দেখিয়েছি কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ তৈরি করবেন। তো চলুন আজকে আমরা দেখি একটি ফেসবুক পেজ প্রফেশনালি কিভাবে সেট আপ করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা গত ভিডিওতে দেখছিলাম একটা পেজ কেমনে তৈরি করতে হয়, আর আজকের ভিডিওতে আমরা দেখব একটা পেজ কিভাবে প্রফেশনাল ওয়েতে সেট আপ করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। তার আগে বলে নিই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করবেন। যদি আপনাদের কিছু জানার থাকে স্পেশালি অবশ্যই নিচে কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো ওই অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আপনার যদি ব্রাউজার থাকে পিসিতে, তো আপনি পিসিতে ব্রাউজারে চলে যাবেন অথবা মোবাইলের অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমার ব্রাউজারে আমি চলে যাচ্ছি। তো এই ব্রাউজারে চলে আসার পর আমার মেইন অ্যাকাউন্টে আসছি। আসার পর আমার যে পেজ আছে, তো পেজটা আমি নিচে ক্লিক করলে এই যে নিচে আছে আমার পেজটা। তো পেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এটার আমি সুইচ নাও করবো আর কি। পেজটা সুইচ করব। পেজটা সুইচ করার পর এইখানে যে অপশনগুলো প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইট, অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাডস, এগুলো একটা টোটালি আলাদা আলাদা জিনিস। অ্যাড সেন্টার, অ্যাড, এগুলো জিনিসগুলো আলাদা। পোস্ট, ইনস্টাগ্রাম কন্টেন্ট, এগুলো টোটালি একটা আলাদা জিনিস। তো আজকে আমরা জানবো শুধু সেটিং সম্বন্ধে। তো সেটিংসে যাওয়ার পর এইখানে আমি সেটিংস অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার প্রথম অবস্থায় চলে যেতে হবে পেজ ডিটেলসে। পেজ ডিটেলসে আসার পর এখানে মোটামুটি আপনার যতগুলো সেটিংস থাকে, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোর আন্ডারে আপনার অ্যাড্রেস, মনে করেন আপনার অ্যাড্রেস হচ্ছে A to Z, যাই হোক আপনার এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার টাউন কোনটা, সিটি কোনটা, এগুলো সকল কিছু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর তারপরে নিচে আছে আপনার সার্ভিস এরিয়া কোনটা। মনে করেন আমার সার্ভিস এরিয়া ঢাকা, আমি এখানে ঢাকা লিখে দেব। ঢাকা ডিভিশন লিখে দেব। আচ্ছা, লিখে দিয়ে সেভ করে দেব। তো আপনার সার্ভিস এরিয়া পাবলিক হয়ে গেছে। তারপরে আপনি চাইলে আপনার ফোন নাম্বার এখানে অ্যাড করতে পারবেন। এখানে ফোন নাম্বার অ্যাড করার জন্য আপনাকে আপনার যে আপনার যে আপনার যে এই দেশ, সেই দেশটা লোকেশন, সেই দেশটা আপনার সিলেক্ট করতে হবে। সেই দেশ সিলেক্ট করার জন্য আপনি আপনার যদি ইন্ডিয়া হয়ে থাকে ইন্ডিয়া দিবেন এখানে, আর যদি বাংলাদেশ হয়ে থাকে বাংলাদেশ দিবেন। আপনি এখানে আপনার দেশের কোড নাম্বারটা দিয়ে দেবেন। আচ্ছা, এইখানে দেশের কোড নাম্বার দেওয়ার পর এটা সেভ, আবার এটার মতো নাম্বার দিয়ে আপনি সেভ করে দেবেন এখানে। আচ্ছা, সেভ করার পর তারপর আপনি যদি চান এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে, তাহলে আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন। আমার নাম্বার যদি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চাই, তাহলে আমি হচ্ছে এই হোয়াটসঅ্যাপ দ্বারা আমি হচ্ছে একটা অ্যাড চালাইতে পারবো, হোয়াটসঅ্যাপ অ্যাডস। এখানে এই যে লেখা আছে ক্রিয়েট হোয়াটসঅ্যাপ অ্যাডস শো পিপল ইওর নাম্বার। তো চাইলে আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন, আপনার ব্যবসা বা বিজনেসের ক্ষেত্রে যেটা বলেন। তারপরে আপনার ইমেল নাম্বারটা দিয়ে রাখবেন এখানে। ইমেল নাম্বারটা দিয়ে রাখবেন, তাহলে যে কেউ আপনার সাথে এই ইমেলে যোগাযোগ করতে পারবে। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে যদি কারো অ্যাড লাগে বা কোনো কিছু লাগে, তাহলে আপনাকে এখান থেকে ইমেল করতে পারবে অথবা আপনার সাথে ইমেলে যোগাযোগ করতে পারবে, মোবাইলে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এটা আমার সার্ভিস এরিয়া দিয়ে সার্ভিস এরিয়া যেটা দিছি ওইটা দেখাচ্ছে। আচ্ছা,
তারপরে এইখানে ওয়েবসাইট, যদি আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইটটা দিতে পারেন। আর যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে, যেরকম ইউটিউব 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 লিঙ্ক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্ক দিতে পারেন, অথবা যদি আপনার আরও কোনো লিঙ্ক থাকে ওটা দিতে পারেন। এখানে যেটা যদি আপনার মনে হয় আপনি ওয়েবসাইটের জায়গায় কোনো মার্কেট প্লেস, যদি আপনি ফ্রিল্যান্সিং করে থাকেন, তাহলে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এখানে দিতে পারেন। আচ্ছা, এখানে বেসিক ইনফোতে আছে আপনার অ্যাড আওয়ার্স, তারপরে অ্যাড প্রাইস রেঞ্জ, অ্যাড সার্ভিস এরিয়া। আপনার যে সার্ভিস এরিয়াটা আছে ওই সার্ভিস এরিয়াটা এখানে দিয়ে দেবেন। আপনার যদি ভাষা বাংলা, যদি বাংলা হয়ে থাকে বাংলা সিলেক্ট করবেন, যদি ইংলিশ হয়ে থাকে ইংলিশ সিলেক্ট করবেন। আর আপনার বার্থডে ডেট অথবা ফাউন্ডিং ডেট, আপনি যেই তারিখে আপনি এই পেজটা তৈরি করছেন সেই তারিখটা এখানে দিতে পারেন। আচ্ছা, তারপরে আছে আপনার প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন। এইটা আমাদের এখানে লাগে না, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন। তারপরে অ্যান্ড ওয়ার্ক ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। দিলে আপনি কি কাজ করেন এটা আপনি লিখে দিতে পারেন, অথবা আপনার এই পেজের কি কাজ এটা এখানে লিখে দেবেন। প্রত্যেকটা সেটিংসগুলা 100% ফিল আপ করবেন, তাহলে ফেসবুক আপনার পেজটাকে রিকমেন্ড করবে। এটা অ্যাড ওয়ার্ক প্লেস দেবেন, অ্যাট ইউনিভার্সিটি থাকলে ইউনিভার্সিটি দেবেন, অ্যাট স্কুল সেকেন্ডারি থাকলে সেকেন্ডারি দিয়ে রাখবেন। মানে প্রত্যেকটা সেটিং যেইগুলো আছে প্রত্যেকটা সেটিংস আপনি পূর্ণ করবেন। তারপরে আপনি কোন জায়গায় বসবাস করেন, আপনার অ্যাড কারেন্ট সিটি দেবেন, অ্যাড হোম টাউন দেবেন, অ্যাড সিটি দেবেন। এই 3টাই দিয়ে দিবেন। মানে এইখানে কোনো অপশন বাকি রাখা যাবে না। পেজ ট্রান্সপারেন্সি, এটা আপনার পেজ আইডি, এটা ক্রিয়েশন ডেট আছে, এখানে অ্যাডমিন ইনফো আছে। আচ্ছা, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এইখানে আপনার ফ্যামিলিতে কি আছে অথবা আপনি সিঙ্গেল না কি আছেন এখানে লিখে দিবেন। মানে কোনোটাই আপনি বাকি রাখবেন না। আচ্ছা, ডিটেলস অ্যাবাউট ইউ এ আসবেন, রাইট সামথিং ডিটেলস অ্যাবাউট ইউ। এখানে ডেসক্রিপশন বলে, আপনি সুন্দর দেখে একটা ডেসক্রিপশন লিখবেন। এই ডেসক্রিপশনে আপনি কি নিয়ে এখানে ব্যবসা করতেছেন বা কি ধরনের সার্ভিস বা কি ধরনের ভিডিও আপনি দিবেন, এইখানে টোটাল জিনিসটা লিখে দেবেন। সাপোজ আমি মনে করেন যে এই যে কোনো একটা কিছু দিয়ে লিখে দিলাম আর কি, লিখে দিয়ে মনে করেন আমি এখানে দিয়ে দিলাম এটা, এই কাজগুলো আমি করি, চাই যেটাই হোক। তারপরে এনে সেভে ক্লিক করে দিলে আপনি সেভ নিয়ে নেবে। আপনি যা লিখবেন আপনার কাজ ওটাই সেভ নিয়ে নেবেন। আচ্ছা, অ্যাড নেম প্রনাউন্সিয়েশন, আপনার প্রথম নামগুলা কি, এগুলো ফার্স্ট নেম ফ্রিকভারি, সেকেন্ড নেম কী হবে এগুলো। আচ্ছা, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তারপর দিয়ে রাখলে খুব ভালো। কারণ সেটিংসগুলো সব ঠিক থাকলে আপনার ফেসবুক আপনার পেজকে রেকমেন্ড করবে, সবার সামনে নিয়ে যাবে অ্যালগরিদম। আদার্স নেম, অ্যাড নিক নেম, বার্থডে নেম ইত্যাদি ইত্যাদি, অ্যাড ফেভারিট, আরও অনেক কিছু আছে। যেগুলো আছে প্রত্যেকটা জিনিস আপনারা সেটিং করে নেবেন। লাইভ ইভেন্ট যদি সেট করতে চান, একটা লাইভ ইভেন্টসে ক্লিক করবেন, ক্লিক করে একটা ইভেন্ট, এডুকেশন, ওয়ার্ক, যেটাই মন চায় আপনার একটা লাইভ ইভেন্ট তৈরি করে দিতে পারবেন। আচ্ছা, তারপর এইটা মোটামুটি শেষ আপনার এই। আচ্ছা, এটা শেষ হওয়ার পর আপনার আরেকটা কাজ আছে আপনার পেজের জন্য অ্যাকশন বাটন সেট করবেন। তো পেজের জন্য অ্যাকশন বাটন সেট করার জন্য আপনার কাজ হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করার পর আপনার অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন, কাস্টমের অ্যাকশন বাটন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার এই যেগুলো দেওয়া থাকবে এগুলো থেকে আপনার যেটা লাগবে আপনি ওইটা দিয়ে রাখবেন। বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকেটস, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, আপনি যেটা দিবেন ওইটাতেই আপনার এইখানে কাজ করবে। আপনি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখলে আপনার হচ্ছে আপনি যে আগে যে হচ্ছে নাম্বারটা সেভ করে রাখবেন হোয়াটসঅ্যাপ, সেই নাম্বারে আপনার কল চলে যাবে যদি কেউ ক্লিক করে, অথবা মেসেজ চলে যাবে। কল নাও যদি আপনি দেন তাহলে আপনার ফোনে কল চলে যাবে।
ইমেল যদি দিয়ে রাখেন তাহলে আপনার ইমেল চলে যাবে। কন্টাক্ট কাছে দিয়ে গেলে আপনার এখানে একটা কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে, তারপর আপনার ওই কন্টাক্ট ইনফরমেশন আপনার একটা লিড চলে যাবে। তো মোটামুটি এই ছিল আজকের সেটিংস। তো যদি আরও কোনো কিছু জানতে চান, আরও স্পেশাল কোনো কিছু জানতে চান ফেসবুক সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আর আপনাদের কাছে শেষ অনুরোধ, যদি আসলেই আপনাদের কাছে একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আপনার পরবর্তী ভিডিওতে।